কমিশনের একাধিক বৈঠকের পর গত সপ্তাহে সিদ্ধান্ত হয় এবার পে স্কেলে বাড়বে ৩টি গুরুত্বপূর্ণ ভাতা, পরিবহন ভাতা, চিকিৎসা ভাতা এবং হাউস রেন্ট বা বাড়ি ভাড়া ভাতা। এতে শুধু মাসিক বেতনই বাড়বে না, বরং কর্মীদের সার্বিক জীবন মানেও বড় পরিবর্তন আসবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গ্যাজেট প্রকাশিত হওয়ার পর প্রায় ১ সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সরকারি সূত্রে জানা গেছে, কর্মকর্তারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল অফিসে নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয় সব ধরনের আর্থিক যাচাই-বাছাই সম্পন্ন করেছে এবং নিশ্চিত করেছে যে বেতন ও ভাতা প্রদানে কোনো জটিলতা হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের জীবিকা উন্নত করবে না, বরং সরকারি সেবা প্রদানেও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে ন্যায্য বেতন কাঠামোর জন্য আন্দোলন এবং দাবি করার পর এটি সরকারি কর্মচারীদের জন্য এক বড় স্বীকৃতি। সরকারি কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহের সঙ্গে রবিবারের জন্য অপেক্ষা করছেন তারা। তারা জানেন সেই দিন থেকে তারা নতুন বেতন এবং ভাতার বিস্তারিত জানতে পারবেন এবং নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদানের সুবিধা পাবেন। পে কমিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণকে আশ্বস্ত করেছেন যে নতুন পে স্কেল দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে। পাশাপাশি সকল নির্দেশনা এবং বিস্তারিত তথ্য সরকারি গ্যাজেটে প্রকাশিত হবে, যাতে প্রতিটি কর্মচারী সহজেই তাদের নতুন বেতন কাঠামো বুঝতে পারে। নতুন পে স্কেল বাংলাদেশের সরকারি সেক্টরে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জীবনের মান, অর্থনৈতিক নিরাপত্তা এবং কর্মক্ষমতা উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এই ঘোষণার পরেই সরকারি অফিসগুলোতে কর্মচারীদের মধ্যে আনন্দের ভিন্ন রকম উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ।